আপনার তো সুবহানাল্লাহ করেছেন তাই না? আরে সুবহানাল্লাহ কবি সন্দেহ করে হলে জানলার কাছে খাড়া হয়ে আছে, সন্দেহ করে জানলার কাছে। আর আমার বউ কি কয়, আমার বউ বলতেছে দুনিয়ার সবাই বউরে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন সন্দেহ করবে না। তখন আলী বলে, আরে আজ পর্যন্ত আমার বউরে আমি চিনবার পারলাম না, আর তুই চিনবি? অনেক সময় চলে গেছে, এবার মেয়েটা বলে, হোসেন 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, হলো কি হলো না, 3 বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলতে কেমনে হবে না? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে জানো? আর উত্তর দিলাম চিনি। তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসেন আপনার মায়ের চোখের বুরুজ জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনিতে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মারে যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। সুবহানাল্লাহ কবেন না? যা বলছিস বলছিস, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ? আর জোরে জোরসে বলুন, আপনারা বলেন তো সেই পরপুরুষকে। আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, নবী বলেছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর নবী হতো। এমন একটা মহামানব যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেব মুরিদের বইয়ের কাছে কি পুরুষ না? এখনকার পীর সাহেব মুরিদের বইয়ের কাছে কি পুরুষ? আলী বলতেছেন, মা কেমনে বললি? ফাতেমার চোখের ফুরো জোড়ারে আমি বলতে পারবো আমার বউ হওয়ার কারণে, বাম গালে কালো তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। নবী বলতে পারবে তার মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে তুই কেমনে বললি না? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় শরদিন কারারক্ষী যখন আমাকে 3টা করে চাবুক মারতো, সকালে বিকালে 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের কাছে জর্জরিত হয়ে একদিন আমি বলেছিলাম, আল্লাহ আপনি আছেন আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিনাকে দেখার জন্য কেউ নাই। কানতে কানতে যখন বেহুশ হয়ে গেছি, ওই বেহুশ অবস্থায় আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হরি না বেহেশতের হরি? আমার মাথায় হাত দেয়, বলে না আমি জান্নাতের হরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, এই থুতুরি পর্যন্ত দেখেছে, আর বেশি আমি দেখি নাই। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওর ঘরে বলতে চালু, ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। একটা তো সবাই পারবে, যখন কবরে বলবে মুনকার নাকির মান রব্বুকা, তোমার রবকে হিন্দু পারবে, বৌদ্ধ পারবে, খ্রিস্টান পারবে, ইহুদি পারবে, সবাই পারবে, কারণ ঠেলাপ করে সবাই আল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ইউক্রেনের প্রেসিডেন্ট কি মনোবাদ করছে শোনেননি? আল্লাহ আল্লাহ ইউক্রেনবাসীকে হেফাজত করে আল্লাহ। আর ভগবান ঈশ্বর দিয়ে কাম হচ্ছে না, এখন আল্লাহ মারতেছে। জোরে ঘর কি বলছে? ঠেলাপ বলে আল্লাহ সবাই কয়। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে নৌকার চোর আমাকে মাফ না রাখি, জরুরি করে মাফ। আমি বললাম, ভাই বিশাল নৌকা নিয়ে আসো, 2 ঘন্টা লাগবে। বিশাল নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। ওই নৌকার মধ্যে 2 জন হিন্দু ছিল, ওর আস্তে আস্তে আমার কাছে এসে বলছে যে, হুজুর আসমানের দিকে তাকাচ্ছেন। আমি বললাম, ভাই অবস্থা খারাপ, তো কিছু একটা করেন হুজুর। আমি বললাম, কি করবো? আজান দেন। আমি বললাম, কে হিন্দু, তোর আজানের কি বুঝিস? আমরা হলো মুসলমান এলাকার বাড়ি হুজুর, মাঝে মধ্যে এরকম বিপদ হলে আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আজান দেন হুজুর। আমি বললাম, তোর কি ভগবানের খবর কি? হুজুর যে কি কয়, এই বিপদে ভগবানের খাওয়া আছে। আল্লাহ কয় কি কয় না। এই জন্য 1 নম্বরের প্রশ্নের উত্তর সবাই পারবে। যখন বলবো মান রব্বুকা, ঠেলা ফেলে দেবে আল্লাহ। কিন্তু যখনই বলবো আমার দিনুকা, তোর ধর্ম কি, তখনই ধরা খাবি। জোরে ঘর কথা।
আপনারা বলেন তো হিন্দুরা তো ইসলাম বলতে পারবে না, ইহুদি খ্রিস্টান তো ইসলাম বলতে পারবে না, কেবলমাত্র অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, কেবলমাত্র ইসলাম যারা গ্রহণ করেছে তারাই উত্তর দিবার পারবে। ধরে কোন ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন শুরু করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, কয় বছর? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যে দেশে তুমি জন্ম নিয়েছো এই দেশের সবাই খ্রিস্টান। আমার প্রশ্ন হলো, ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলে? আমার প্রশ্ন হলো 2 নম্বর কি প্রশ্ন, এই 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? স্বপ্নে পাইলা, গ্রহণ করলা? একটু তোমার কাছে জানতে চাই। ওমর ফারুক চমকে উঠে মনে মনে কয়, 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন আমি ওমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি ওমর করতে পারি না, সেই প্রশ্ন হোসাইন করলো। জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সেই সময় 2টা পরাশক্তি, একটা রোম একটা পারস্য। মেয়েটা বলতেছে, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি বললাম, দাদু ভাই আমি খেলা দেখবার চাই। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বেশি পছন্দ করে। এই করোনা হওয়ার পরে প্রাইমারি যখন বন্ধ হলো, প্রত্যেক বাচ্চারা এমন খেলোয়াড় হয়ে গেছে, এখন আর পড়া ধরানো যাচ্ছে না। ধরে বন্ধটা ঠিক ঠিক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদার সঙ্গে রোমের রাজদরবারে খেলা দেখতে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ঈমান কেমনে পাইলাম শোনেন। আমি তাকায় দিয়ে একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল লাগাইছে। আমি চিল্লাই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, একটা মানুষ আমি দেখতে চাই, একটা মানুষ দেখতে পাই। আমি 6 বছরের ছোট্ট মেয়ের মুখে আমার দাদা হাত দিয়ে বললো, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি চিল্লাই বললাম, দাদু ভাই মানুষের মতোই তো দেখা যায়। আমার দাদা বলতেছে, এটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসেন তখন আমি বুঝতে পারি না, পরে বুঝতে পেরেছি খ্রিস্টান জগতেরা মুসলমানকে মানুষ মনে করে, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে, এমনকি ভারতের হিন্দুরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করতো তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ দ্বারা ভাঙবার পারত না। কারণ মুসলমান নিজের জীবনের চাইতো আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে। ধরে করে যেটা ঠিক স্বাধীনতার সময় তোমরা আমাদের সহযোগিতা করেছো, পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে আমাদের কলিজায় তোমরা আঘাত করেছো। ধরে করে যেটা ঠিক কিনা কথা বল না কেন? মেয়েটা বলা, হোসেন আমি আমার দাদুকে বললাম, দাদু ভাই এই মুসলমানকে নিয়ে কি খেলা খেলবেন? আমার দাদা বলে, যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চূড়া, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই চূড়ার উপরে বিশাল একটা দেখছি, তার মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক 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 করতেছে। আমার দাদা বলে, নাতি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুরা মরে যাবে, আর খেলার নাম হবে মুসলমান মারার খেলা। জোরে বলেন, খেলার নাম কি?
কথা বল না কেন? খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই আগে যদি জানতাম এই খেলা দেখার জন্য আমার নিয়ে আইছেন তাহলে আসতাম না। দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? ওই মুসলমানকে আগুনে না পোড়ায় কি মুসলমানকে মাফ করা যায় না? মেয়েটা বলে, হোসাইন আমার দাদা চিল্লে বলতেছে একবার যায় কেন 100 বার যায়, 1000 বার যায়। আমি তখন বললাম, দাদা তাহলে মুসলমানকে মাফ করে দেন। আমার দাদা শর্ত দিল, মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না। ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না। আমি সঙ্গে সঙ্গে হাতের হ্যান্ডকাপ খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন আস্তে করে উঠে দিয়ে বললাম, মুসলমান বাঁচার জন্য একটা বার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। মুসলমান জীবনের সবচাইতে সুন্দর আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল হলো, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি আল্লাহ রাসূল মানো না কথা বলতেছো, কিন্তু একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়বার পারবে, জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। সবচাইতে সুন্দর আমল কোনটা? কোন আমলের পরীক্ষা হবে? আসলে আসলে জমি দেখতে গেছে, ওপর জমি পানি আর জমি নাই, চারিদিকে তাকা, কেউ নাই, মাথার টুপি আছে রে, এখনই নামাজ পড়ে জমি দেশ, আস্তে করে বসে কাঠা দিয়া হাত দিয়ে চারিদিকে তাকা কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। কোন আমলের পরীক্ষা হবে? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কথা ঠিক কি না? চাষটালে গল্প মারে, তুই কয়টা মারছি? তুই কয়টা? আমি তো 50টা মারছি ভাই, খালি 100 টাকা খালি। এই কেউ দেখেন নাকি? দরজা জানলা বন্ধ করে বিহারে মারছি, দেখবি কি? ওর 2 কান্দের ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ শয়তান কি করলো? কেউ বলে দেখেনি। তা আমরা কি ঘুমাচ্ছি না? তুই যতই দরজা জানলা বন্ধ করে অন্যায় কর, ফেরেশতা কিন্তু ঘুম পাবিনি, জাগা মতো ছিল ভিতরে। কথা ঠিক। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, সবাই বলেন যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে বলাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, একবার কবরে আসুক তারে। আপনারা মনে করতেছেন সিল হবি না? সিল হবি কথা কথা না না, যদি মনে করেন যে হুজুর আর শুনবার চাচ্ছি না, এখন 12টা পার হয়ে গেছে, তাহলে মনোযোগটা হাহু করার দরকার আছে না নাই? মেয়েটা বলে, হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসাইন আমি তখন বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো না, একটা জীবন্ত মানুষকে আগুনের চুলায় ফেলে দিবেন, আমি দেখবো না। আমার দাদা বলতেছে, দেখার জন্য তোরে নিয়ে এসে দেখতেই হবে। এই বলে জোর করে আমাকে যখন হাত ধরে আটকায় দেয়, আমি তখন তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে আসতেছে। মুসলমান একটা বড় পিছন দিকে টানা খাই না। যখন একবার আগুনের চুলার কাছে, সঙ্গে সঙ্গে আমি 2টা হাত দিয়ে আমার চোখ আটকে দিলাম, আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখবো না। মেয়েটা বলে, হোসাইন এমন সময় একটা কঠিন সুন্দর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরপুর হোসেন জি, এত সুন্দর বাণী আমি কোনোদিন শুনিনি। ওই মুসলমানের কণ্ঠে করুণ সুরে সুন্দর করে যখন কলেমা উচ্চারণ করে, ওই কলেমা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে জায়গা পাই। আমি তখন যেন দেখতেছি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহটা তেলের মধ্যে পড়তেছে। দেহ পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানি ছেড়ে দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিয়া দাদার কাছ থেকে বাড়িতে গিয়ে আমার মায়ের সামনে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলে, তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার যা মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না, না তোর বাপ দাদা যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখেছি এই কলমাওয়ালারা কোনদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম রাজ দরবারে। আশা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে শাহবাগের মিছিল করতেছে, মুসলমান পুড়ে ছাই হলো, মুসলমান পুড়ে ছাই হলো। আমি তখন দাদার সামনে একা হয়ে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদু ভাই কামার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলতেছে, এই নাকি তুই কারে কানা বলতেছিস? আমি বললাম, দাদা তোমরা বলতেছো মুসলমান মরে গেল, মুসলমান এখন মরেনি দাদা, মুসলমানের দেহ করতেছে, আর মুসলমানের পাখি এখন ইল্লিম নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। মেয়েটা বলে, হোসাইন এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক, আল্লাহ রে আল্লাহ, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেনকে এত সহজ 3বার উত্তর দিবার পারলাম বিয়ে করবো, নসেদ বিয়ে করবো না। ওমর ফারুক বলে, হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না? আমরা সকলে শুনে বিয়া শাদী দেখে এখান থেকে যাওয়ার চাই। কারা কারা রাজি আল্লাহ হাত দেখান। লিল্লাহি তাকবীর। আপনি চলেন না করে লিল্লাহি তাকবীর, টান টান করে চলেন, হাত নামান। আচ্ছা আপনারা কি বললেন? এটা শেষ পর্যন্ত শুনে দেখে তারপরে যাবো, তাই তো হাত তুলে, সেই শর্তে হাত তুলেছে। আপনারা বলেন তো, লিমা তাকুলু মালা তাফালুন। মুখের কথার সাথে আমলের যদি মিল না থাকে তাহলে কি হবে? খালি লোকে টাক্কা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? টাক্কা। এখন যদি আপনার না আসে না কেউ মালাও যে একটা তুলেছে, দেখেন খালি দেখেন ভাই, কিছু বলার দরকার নেই। আপনাদের কাছে 5টা মিনিটের জন্য এই মাহফিলের উন্নয়ন করবে, মাহফিলের জন্য, কোরআনের জন্য চাদর যাবে, রুমাল যাবে, 5 মিনিট। আপনারা কোন তো, আমি কি ওয়াজ শুরু করে গামছা দিছি? ঘড়ির দিকে তাকা দেখেন, ঘড়ির দিকে তাকা দেখেন, 2 ঘন্টার বেশি ওয়াজ করে আপনাদের কাছে 5 মিনিটের জন্য গামছা দিয়ে আমি 5টা মিনিট একটু রেস্ট করে বসে থাকবার চাই। কি বেজাও? হ্যাঁ, গামছা আলা কোথায় রে? গামছা ব্যাগ এ বাবা, এখন তোমরা উঠো না, কোনো কিছু গান জানে সব যে সুন্দর ভাবে কোল জামার ভরে গেছে। রাত 12:30 বাজতেছে, আপনাদের চেহারা থেকে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। লিল্লাহি তাকবীর। এক গামছার খাওয়া আছে, এক গামছা চারিদিক থেকে নামো, 10টা গামছা নামো, আর সবাই আল্লাহর রাস্তা দিবেন সবাই। আচ্ছা, এই একটু চা খাবেন? চা আছে? না, আপনি কিছু বলেন। 5 মিনিট। সম্মানিত চতুর্মণ্ডলে এতক্ষণ রাত্রি 12:30 পার হয়ে যায়। সহি নামাজ এবং দোয়া শিক্ষা আজকের মাহফিলের সম্মানিত সভাপতির লেখা বই, 5টি বই আছে, আপনারা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা করে হাদিয়া। বইটা নিয়ে যাবেন, আমাকে একটা হাদিয়া দিয়ে দিন ইনশাআল্লাহ। তো ভাইজান, যে কথা বলতেছিলাম, এখন আপনারা অনেকে চলে গেলেন। এটা সব জায়গায় হয় না, এটা বাগমারা, আমি দেখছি বাগমারা বেশি হয়। বাগমারা দেখবেন বক্তা যখন শেষের দিকে যায় তখন কিছু লোক এত ফোর্সে যায়, এরা যদি বান্দর হতো নিয়াজ খুলে পড়তো। আসলে তো এটা বাংলাদেশের কোনো জায়গা হয় না, শুধু এই বাগমারা, শুধু এই বাগমারা হয়। এই আখেরি দোয়া করে না, এরা মনে করে দোয়া করে লাভ কি, আমি তো এমনি জান্নাত। এই যে দৌড় মারে, আমি বললাম রে টাটকা মুনাফিক রে,
আপনার সুন্দর চাইলেন 2 হাত তুলে ধরে কথা ঠিক কিনে ওইলা বোঝে আমার দাদা মোনাফিক আমার বাপ মোনাফিক আমি তো হয়ে গেছি আবার নতুন করে টাটকার কি দরকার কোনো এক জায়গাতে জনতা সমবেত হলেই সম্মিলিত দোয়া করা যাবে, বহু দলিল এবং বহু রেফারেন্স আছে, আপনি বললেন এটা বললেন না, ঠিকই আছে, কিন্তু এই যে দৌড় মানে আপনার দেখেন এখন ঘড়িতে কটা বাজে, হ্যাঁ, কেউ- আপনি কি খবর চাচ্ছেন যে হুজুর সারা রাত ওয়াজ করবে সেই হুজুর তাই রে? আজকে আপনাকে দেখার পরিবার ধরে গেছে বুঝলেন, এমন ভাবে আপনারা বসে আছিলেন যে 2-2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে আমি বুঝবারই পারতেছি না, এই জন্যই সময় বেড়ে যাচ্ছে। আপনারা বলেন তো আমি কি ঘড়ি দেখছি, এই কথা কথা আমি একটা বার ঘড়ি দেখছি, আমি তাহলে আপনাকে দেখছি বসার সাইজ ভালো, কিন্তু এই শেষ প্রশ্নের উত্তরটা না শুনে এইভাবে চলে যাওয়া ঠিক হলো? আর আপনারা না রে 2-4টা গেল আপনার কাছ থেকে তুটে গেল। মৌলানা জি হ্যাঁ ওইটা বলে সংক্ষেপে বলেছে দোয়া করে। আমি তো তাই করি, আমি কি সারা রাত বসে থাকবো? প্রতিদিন আমার 2টা করে মাহফিল, একের রোজার আগের দিন পর্যন্ত কয়টা করে কথা কন না কয়টা করে, তা আমার কি আমি কি পাগলা হয়েছি যে ঘন্টার পর ঘন্টা বসানো লাগবে? আজকে কি যেন একটা হলো, কয়েকদিন আমি তাইরপুর ডিগ্রি কলেজে একটা ওয়াজ করছিলাম, সেদিন ওয়াজ করে আমার মন ভরেনি, যেরকম কি ভরেনি, আজকে একটু মন ভরে সেদিন যে ফতুয়া দিচ্ছিলেন ওই জন্য আজকে ফতুয়া নাই বল। এই যে দেখেন চা আছে, কিন্তু আমি দিচ্ছি না, দিছে আপনার কাছে চাইনি ফতুয়া। আমার কাছে দিবে ফতুয়া। আমার ফারুকুল হোসেন 3 নম্বর প্রশ্ন করো, যেরকম কয় নম্বর? এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে বলে 3 নম্বর প্রশ্ন হোসেন মেয়েটাকে লক্ষ্য করে করতেছে। ভাই শোনা লাগবে না? শোনা লাগবে? তাহলে একটু মনোযোগ দেন রে মেয়ে। আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে কোন নারীর সঙ্গে কোন পুরুষের সম্পর্ক করা যাবে? আমাদের বাংলাদেশে যেগুলা হচ্ছে এগুলা কি যেরকম বৈধ না অবৈধ? বিয়ের আগে সম্পর্ক করে পরিমণির পেটে বাচ্চা, এখন ঠেলাত পড়া কয় আমি বিয়ে করবো, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অধিকাংশ মেয়েরা যারা বিয়ের আগে ছেলের সঙ্গে সম্পর্ক করে, ছেলে কিন্তু মেয়ের চেহারা থেকে ধৈর্য ধরে না, আস্তে আস্তে তার দেহ ভোগ করার চেষ্টা করে, ধরে ঘন্টাটা ঠিক কিনা? এই জন্য হোসেন বলতেছে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। বিবাহের আগে কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কান্দে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্ন করলো, হোসেন তুমি উত্তর দিয়ে দিলা, আর সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, হোসেন এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। বিবাহের পরে একটা স্বামীর সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, নির্যাতন আছে, যেরকম আছে না না? যেমন আইয়ুব নবী যখন নবী ছিল, বাদশা ছিল, তখন তার কিন্তু অনেকগুলো বিবি ছিল, যেরকম ছিল কি ছিল না? যখন অসুস্থ হয়ে গেল, এক সময় তার দেহে কিরা হলো, পোকা হলো, ঘা হলো, লোকালয় থেকে জঙ্গলে রেখে আসলো, ওর দেহে, নদীর দেহের দুর্গন্ধে কোন মানুষ তাকে এলাকার মধ্যে রাখলো না, ওই জঙ্গলের মধ্যে যখন রেখাইছে, ওই সময় একটা বিবি কিন্তু আইয়ুব নবীরে ছাড়ে নাই, সবসময় তার সঙ্গে ছিল। আপনারা বলেন তো বউটার নাম কি? আরো জোরে বলেন। মেয়েটা বলে হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে সুখে দুঃখে সবসময় ছিল, আমিও রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতেছে 3টা প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো ওই কারবালার প্রান্তরে। আলী আসগরকে হোসেনের হাতে পানি পান করাবার গিয়ে যখন শাহাদাতের পেয়ালা পান করলো, হোসেন বলেছিল বিবি রে, আমার তাবু ছেড়ে তুমি মদিনায় যাও, আমার সঙ্গে থাকলে তোমার সন্তান গেছে, তোমাদের কষ্ট হবে। বিবি চিল্লায় বলে স্বামী বিবাহের আগে 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পর আমার সঙ্গেই থাকতে হবে, আজকে কারবালার প্রান্তরে আপনার সঙ্গ ছাড়বো না। দেহ থেকে মাথা যখন বিচ্ছিন্ন করে হোসাইনের নিয়ে যায়, ওই সময় কারবালার প্রান্তরে ওই বিবিটা দেহে
মুখের কাছে দাঁড়ায় বলে, স্বামী গো, শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম, আপনি যখন জান্নাতে যুবকদের সর্দার হবেন, আমি বউটাকেও আপনার সঙ্গে রাখবো। আমার মায়েরা বোনেরা, আজকের আলোচনার ভিতর দিয়ে সুন্দর আমলের ওয়াজ করা হয়েছে, যে আমলের পরীক্ষা হবে। এখানে ইমানের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় নামাজের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় সুদ ঘুষের বিরুদ্ধে বলা হয়েছে, আজকের আলোচনায় পর্দার কথা বলা হয়েছে, আজকের আলোচনায় ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় কেমন নেতা হওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়ে সেই কথাও বলা হয়েছে। যতগুলো কথা বলা হয়েছে এগুলোই হলো সুন্দর আমল, আর এই আমলের পরীক্ষা আল্লাহ আমাদেরকে করবে। যারা বলেন ঠিক, তাহলে বাদশাহী চলবে কার? আমাদের কোনো বাদশাহী নাই। আমরা বাদশার অধীনে খেলাফত প্রতিষ্ঠা করব, আর সেইটা মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।